আসসালামু আলাইকুম। আজ আমি কি কি রান্না করলাম এবং কিভাবে রান্না করলাম চলুন দেখে আসি। প্রথমে একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং লবণ। কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়া বলো। মিষ্টি কুমড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা গুড় অ্যাড করব। তো গুড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে কড়াইটা অন্য চুলায় উঠিয়ে নিলাম। এখন এই পর্যায়ে এই কড়াইটা বসিয়ে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে মাছগুলো ভালোভাবে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো চুলায় দিয়ে দিয়েছি। তো দেখুন এইদিকে আমার কুমড়গুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হবে ততটুকু পানি দিয়ে দেব। তো আমি পানি দিয়ে ঢেকে দিয়েছি। এইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছিলাম মাছগুলো। ভালোভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে অপর পাশটা ভালোভাবে ভেজে নেব। আমার উল্টানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এ পাশটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এক এক করে সবগুলো উঠিয়ে নেব। তো উঠানো হয়ে গেছে। এরপর যে কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে ভেজে নেব অল্প কিছু আলু, যেগুলো আমি মাছের সাথে অ্যাড করব। আলুগুলো ভালোভাবে ভেজে নেব কিছুটা লবণ দিয়ে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এক এক করে সব আলুগুলো উঠানো হয়ে গেছে। এখন এর মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর ওই দুইটা মরিচ ছিল ওটাও দিয়ে দিয়েছি। যে মাছের সাথে দিয়েছি এমন না, ওটা এক্সট্রা ছিল তাই দিয়ে দিয়েছি আদা রসুন জিরে বাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া, কিছুটা লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আলুগুলো কষানো হয়ে গেছে, একটু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটুকু আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো এবং মাছ একসাথে দেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিয়েছি। অবশেষে দেখুন আমার রান্না সম্পূর্ণ শেষ। রুই মাছ আলুর ঝোল রান্না শেষ। এদিকে আমার মিষ্টি কুমড় এবং চিংড়ি মাছও রান্না করা শেষ। আজকের ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।